আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ডিসির মোড়, নীলফামারী, কিশোরগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামীকালকে প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়ের অবস্থায় যে অবস্থা পুরো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, প্রায় 200 বাড়ির মতো ভেঙে চুরে চলছে। এটা হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছে। পুরোপুরি যেই দিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে পাকা বাড়ি, কাঁচা বাড়ি কিছুই মানেনি। মাদ্রাসা, মানুষের বাসা সব কিছু পুরা লণ্ডভণ্ড শেষ। এর মাঝে আমি আসলাম একটু আপনাদেরকে দেখাইতে। এই হচ্ছে অবস্থা, মানুষের বাড়ির অবস্থা। আর হচ্ছে এখানে কিছু মানুষ আসতেছে, কিছু মানুষ খাবার দান কি করা যায়। তারপর হচ্ছে রাজনীতিবিদরা এসেছে। আর হচ্ছে উৎসুক জনতা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উৎসুক জনতা। এই জনতার ভিড় পুরো অন্যরকম। মনে হচ্ছে কেউ আসতেছে কার কি ক্ষতি হয়েছে, কেউ আসতেছে কীরকম ক্ষতি, কেউ আসতেছে দেখার জন্য আসলে অবস্থাটা কী। এই হচ্ছে, আমরা সবসময় দোয়া করব আমাদের বাংলাদেশ যেন সবসময় একটু ভালো সুন্দর থাকে। এই হচ্ছে অবস্থান। সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। এই মুহূর্তে আমি আছি, আবারও বলতেছি, কিশোরগঞ্জ ডিসির মোড়, নীলফামারী। এই হচ্ছে গালাগ্রাম মাগুরা ডিসির মোড় বলে। এই অবস্থায় এইখানে আছে। এইখানের অবস্থা খুব ভয়াবহ। আপনারা সকলেই নিজের খেয়াল রাখবেন ও ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন। ধন্যবাদ। আর এখন শুনবেন আগামী প্রার্থী বলতেছে জামাতের প্রার্থী তিনিও দেখার জন্য আছে। প্রতিটি রাজনৈতিক দল আসতেছে দেখার জন্য, তাদের দিক নির্দেশনা দিচ্ছে। জেলা প্রশাসক আসছিল দেখার জন্য, উনিও কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছে কি করা যায় সরকারিভাবে, কেউ বেসরকারিভাবে কি করা যায় এই নিয়ে কথা হচ্ছে। সবাই করবেন। আর পারতপক্ষে স্থানীয়ভাবে যারা আছেন এবং জামাত নেতৃবৃন্দ যারা স্বেচ্ছাসেবক আছেন, অন্তত একটা রুমের থাকার ব্যবস্থা করে মেরামতের টিনগুলো খাড়া করে কোনো রকম করে একটা রুম অন্তত তাদের থাকার ব্যবস্থা যারা গ্রামের কর্মীদের করে এটা সারার ব্যবস্থা। কিন্তু সমস্যা আছে, অনেকের সমস্যা না, বিশেষ করে থাকবে গরিব মানুষ 8-10 জন দিয়ে যদি ঘরটা খারাপ করে খারাপ করে অন্তত পক্ষে থাকার মানুষ আসলে ঠিক আছে। সবাই জামিন করে